পুরোটাই। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে দারুণ একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। পনিরের তরকারি। দেখুন, এখানে আমি পনির রেখেছি, আর পনিরের জন্য যা যা মশলা লাগে আমি এদিকে রেখেছি। মটরশুঁটি রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, বাটা কুচি নয়, সরি বলে ফেললাম, টমেটো কুচি রয়েছে, আদা রসুনের বাটা রয়েছে আর এদিকে টক দই রয়েছে। এদিকে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, জিরা ও তেজপাতা, গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, লবণ আর সরিষার তেল। উনুন ধরিয়ে কড়াইতে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি পনিরটা ভাজার জন্য। তেলটাও খুব সুন্দর গরম হয়ে গেছে। এখন সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো। পনিরটা লাল লাল করে ভেজে নেব। পনিরটা দেখুন আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নেব। একটা ছানটা নিয়েছি, কারণ বেশি তেল দেওয়া ছিল, একটু তেলটা ঝরিয়েই তুলবো। পনিরটা আমি খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। এখন আমি একই তেলে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো। প্রথমে মাঝখান থেকে চিড়ে দেবো তেজপাতাটা। গোটা গরম মশলা ও জিরা রয়েছে। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। আদা রসুনের বাটা দিয়ে দেবো। হালকা একটু ভাজা ভাজা হয়ে এলেই পেঁয়াজ বাটা দেবো। আদা রসুনটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজটাও আদা রসুনের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুনটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন টমেটো কুচি দিয়ে দেবো। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দেবো। লাল লঙ্কার গুঁড়ো দেবো। আমি 1 চামচ দিয়েছি, আপনারা যে যেরকম ঝাল খেতে চাইবেন সেরকমই দিতে পারেন। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দেবো। গরম মশলার গুঁড়ো 1 চামচ দেবো। যেহেতু গোটা গরম মশলা দিয়েছি, না চাইলেও গুঁড়ো নাও দিতে পারেন। আমি দিচ্ছি বলেই যে আপনাদের দিতে হবে সেরকম কোনো কথা নেই। এখন আমি কিছুটা টক দই দিয়ে দেবো। যেহেতু পনিরের পরিমাণটা একটু অল্প, তাই জন্য অল্পই দিলাম, পুরো টক দই দিলাম না। বেশ কয়েকবার আমি মশলাটা নেড়ে নেব। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষবো। জলটা দিলে মশলাটা কষানো খুব সুন্দর হয়, তাই জলটা দিয়ে আমি মশলাটা কষবো। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। মশলা খুব সুন্দরভাবে কষে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। আমি এখন মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটিটা আপনারা ভেজেও নিতে পারেন। মটরশুঁটির কাঁচা কাঁচা গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, তাই আমি এটাকে ভাজিনি,
কিন্তু অনেকেরই কাঁচা গন্ধটা ভালো লাগে না, এই সবুজ সবুজ গন্ধটা। তাই পনিরের সঙ্গে আপনারা হালকা করে ভেজে নিতে পারেন। যেহেতু ভাজিনি তাই আমি একটু আগে থেকেই দিয়ে দিচ্ছি, মশলার সঙ্গে কষানো হয়ে যাবে খুব সুন্দরভাবে। কিছুক্ষণ আমি মটরশুঁটিটাকে মশলার সঙ্গে কষে নেব, তারপর পনিরটা অ্যাড করব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখুন চারদিক থেকে তেল একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে, মানে বুঝতে হবে খুব সুন্দর মশলাটা কষানো হয়েছে। এখন আমি সামান্য পরিমাণে চিনি দেবো, একটু হালকা হালকা মিষ্টি স্বাদ না লাগলে কিরকম যেন লাগে, তাই না? ঝাল দিলাম একটু, চিনিটা না দিলে মনটাও কিরকম লাগবে, খাওয়ার সময় মুখটাও কিরকম লাগবে বলুন তো, তাই আমি চিনি দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। পনিরটা মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ নেড়ে নেব, তারপর সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ আমি নেড়ে নিয়েছি, এখন আমি জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই আমি সামান্য পরিমাণে জল দিয়েছি। 3 থেকে 4 মিনিট ঝোলটা ফুটবে, ফুটলেই আমার রেডি হয়ে যাবে পনিরের তরকারি। দারুণ একটা রেসিপি। বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 4 মিনিট ফোটার পর দেখুন পনির তরকারিটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আপনারা তো অনেক রকমের পনিরের তরকারি খেয়ে থাকেন, যে যেরকম পারেন সেরকম বানিয়ে খেয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে রান্না করেছি সেভাবে একবার বানিয়ে খাবেন বাড়িতে, খেতে কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তরকারিটা এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। পনিরের তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম অসাধারণ হয়েছে কালার। এরকম পনিরের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, প্লিজ বাড়িতে একবার বানাবেন। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই কিন্তু সুন্দর লাগবে। কি দারুণ দেখুন।